আমার এক ডাক্তার দাদু আছেন, তাকে দেখলে বোঝা যাবে না তিনি আমার দাদু। আমিও মাঝে মাঝে ইয়ার্কি মেরে তাকে আমার হিরো বলি। তিনি নিজেকে জানেন কিভাবে সুস্থ রাখতে হয়, কিভাবে নিজের শরীর ঠিক রাখতে হয়, তার জন্য ঠিকঠাক টাইমে কি কি খাবার খেতে হয় সেটাও তিনি জানেন। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব আমার ডাক্তার দাদুর সকালের যে খাবারটা দিয়ে তিনি তার রুটিন শুরু করেন সেই খাবারের রেসিপি নিয়ে, বা বলতে পারেন এটা ব্রেকফাস্ট হিসেবে তিনি খেয়ে থাকেন আর এরপরে তিনি চেম্বারে চলে যান। এটা হচ্ছে ছাতুর শরবত, যেটা আমরা রেগুলারে ছাতুর শরবত খেয়ে থাকি সেরকম না। এটার জন্য লাগবে 1 কাপ ছোলার ছাতু, 3টে কাঁঠালি কলা, চাইলে সিঙ্গাপুরি কলা বা বর্তমান কলা ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে নিয়েছি 4টে খেজুর, 10টা কাজু, 10টা আমন্ড, 15টার মতো কিশমিশ আর সামান্য গুড়। তবে যারা ডায়েট করেন বা নিজেকে ভাবেন যে সুস্থ রাখবো তারা এই গুড়টাকে অ্যাভয়েড করবেন। তবে বাচ্চাদের ক্ষেত্রে গুড়টা দিলে খেতে আরো বেশি টেস্টি হয়। গুড়ের বদলে মধু ব্যবহার করতে পারেন, কিন্তু চিনি একেবারেই না। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে কাজু, আমন্ড, খেজুরটাকে সামান্য গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে। যদি আপনাদের মনে হয় যে পরের দিন সকালে এটা খাবেন, তাহলে আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রেখে দিন, তাহলে আর গরম জলে ভেজাবার প্রয়োজন পড়বে না। ফলে কাজু, আমন্ড, কিশমিশ নরম হয়ে যাবে, আমন্ডের খোসাটাও ছাড়ানো যাবে। চাইলে এখানে আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু দাদু ভাইয়ের রেসিপি আমি আজকে ফলো করছি, তাই আমি এখানে আর কোনো কিছু অ্যাড করিনি। আর এরই ফাঁকে আমি খেজুরের বীজগুলোকে বের করে ফেলেছি। 5 মিনিট পরে দেখুন আমন্ডের খোসাগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। এবার একটা মিক্সিং জারে প্রথমে নিয়েছি কলা, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর দিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ, খেজুর সঙ্গে গুড় দিয়েছি, সবশেষে দিয়েছি ছাতুটাকে। আর দিতে হবে 1/2 চা চামচ বিট নুন অথবা পিঙ্ক সল্ট। এবার এর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো জল। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। প্রয়োজনে আর একটুখানি জল ব্যবহার করতে হতে পারে। জলের জায়গায় আপনারা দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ যেহেতু সকাল সকাল অনেকেরই খেতে প্রবলেম হয়, তাই আমি দুধটাকে অ্যাভয়েড করেছি। এখন এই পেস্টটা রেডি। এটাকে আপনারা কিছুটা ড্রাই ফ্রুটস এর সাথে পরিবেশন করতে পারেন, আবার কিছুটা রোস্টেড জিরে, একটু চাট মশলা এসব দিয়েও পরিবেশন করতে পারেন। আমি রোস্টেড মশলা আর ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করেছি। আপনারা এর সাথে বিভিন্ন ফলও ব্যবহার করতে পারেন। এটা খুবই সহজ বানানো, কিন্তু খেতে স্বাস্থ্যকর। যাদের হাতে সময় কম তাদেরকে এই খাবার দিন, পেট অনেকক্ষণ ভরা থাকবে। আর যারা ভাবছেন আমার দাদু ভাইয়ের মতো ইয়াং হয়ে থাকবেন, এটাকে খেয়ে নেবেন 1 গ্লাস, তাহলেই আপনাদের বার্ধক্যতা আর রোগ আপনাদের থেকে দূরে থাকবে। যাই হোক, আপনারা তৈরি করছেন তো, আর করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। তবে তার আগে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আশা করি নিরাশ হবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমার অস্তিত্বই থাকতো না। আমার রান্না বা রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আপনাদের মতো যেন অনেকের কাছে এটা পৌঁছে যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, আর সবসময় আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।